আসসালামু আলাইকুম। আমাদের আজকে রুগী আমাদের সোনা বৌদি এসছে। বেশ আমাশয় হচ্ছে, অনেক পেট খুব মোচড় মারা ব্যথা হচ্ছিল, খুব যন্ত্রণা হচ্ছিল, তাই না? তা তার জন্য আমি একটু ইপিকাক খাওয়াই দিয়েছিলাম 30 শক্তি। তা মোচড় মারাটা কি কিছুটা কমেছে? কমেছে, আর একটু বারও কম হয়ে গেছে। বারেও কম হয়ে গেছে, খুব যন্ত্রণা হচ্ছিল, কুঁচকে যাওয়ার মতো হচ্ছিল। ইপিকাক খাওয়াই দিয়ে পেটের মধ্যে মোচড় মারা ব্যথা, আমের ব্যথা, মোচড় মেরে ব্যথা করছিল, ইপিকাকে খুব সুন্দর কাজ করেছে। মাঝে মাঝে কি একটু গার মধ্যে গুলানো মতো হচ্ছে, একটু কি হচ্ছিল সেই সময়? ওর সাথে কি একটু গার মধ্যে একটা পাকানো পাকানো ভাব ছিল? হ্যাঁ, বমি বমি লাগা, বমি হচ্ছে না? হ্যাঁ, বমি হচ্ছে না, কিন্তু একটা পাকানো পাকানো ভাব ছিল। আচ্ছা, ইপিকাক খেয়ে ওই পেটের মুচড়ানো ভাবটা আল্লাহর রহমতে চলে গিয়েছে, অতিরিক্ত যন্ত্রণাটা চলে গিয়েছে। সমস্যা হচ্ছে বৌদির আমাশয় হচ্ছিল, থোকা থোকা আম পড়ছিল, সর্দির মতো থোকা থোকা আম পড়ছিল। বেশ অনেক কষ্ট হচ্ছিল। ভাত খাওয়ার পরপরই আমের বৃদ্ধি ছিল। ভাত খাবার খেলে, পেটে ভাত গেলে পায়খানার চাপ লাগছিল, তাই না? যার জন্যই বৌদি ভয়তে ভাত খাওয়াও কমায় দিয়েছিল, যে খেলেই পায়খানায় যেতে হবে, পায়খানা লাগবে, এই জন্য ভাত খাওয়াই কমায় দিয়েছিল। যা হোক, একটা আমের বড়ি খেয়েছে, বলছে হলুদ মতো একটা বড় মোটা মতো একটা হলুদ, তাই তো বললেন? হ্যাঁ, ডাক্তারখানায় একটা বড় একটা হলুদ বড়ি খেয়েছি, তাই বললো আমার সাথে। তা খেয়ে কি হয়েছে? পায়খানাটা আটকে গিয়েছে, কিন্তু পেটের মধ্যে যন্ত্রণাটা খুব হচ্ছে, তাই না? কিন্তু আর পেটের মধ্যে কলকল গড় করে ডাকাডাকি হচ্ছে। হ্যাঁ, এই কলকল গড় করে ডাকাডাকি সাথে পেটের যে একটা যন্ত্রণা, সেই ভাবটা রয়েছে। যেহেতু সম্পূর্ণ লক্ষণটা, যেহেতু শীতকালে অ্যালোসক্রেটিনার একটা বৃদ্ধি হয়, একটা অ্যালোর একটা আমাশা দেখা দেয়, যেটা থোকা থোকা আম পড়ে, বড় হোক ছোট হোক বুড়ো হোক, থোকা থোকা আম পড়ে, সর্দির মতো, তার সাথে পেটে ব্যথা, আর মাঝে মাঝে একটু মোচড় মেরে ব্যথা করছে। আর যেহেতু আমাশার বড়ি খেয়েছে, আমটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কিন্তু অন্যান্য লক্ষণগুলো দূর হয়নি। যার আর মাঝে মাঝে একটা গায়ের তাপমাত্রা আসছে। এখানে অ্যালোসক্রেটিনার একটা শীতকালীন একটা লক্ষণ আছে, যেটা মানুষের গায়ে মনে হয় যেন অতিরিক্ত হিট হয়ে যায়, মনে হয় যেন 104-5 ডিগ্রি জ্বর, অথচ থার্মোমিটার দিয়ে যদি মাপা হয়, তখন দেখা যায় যে না, 98 ডিগ্রি আছে। হ্যাঁ, তো মানে জ্বর না আসলে। তাহলে এত তাপমাত্রা কেন? ওইটা হচ্ছে গায়ের যে একটা তাপ থাকে, সাধারণ যে তাপমাত্রা, সেটার বৃদ্ধি। এই লক্ষণটা যদি কখনো আসে, আমি দেখেছি এই লক্ষণটা আসলে এই অ্যালোসক এই ওষুধটা দেওয়ার পরে খুব ভালো ফল পেয়েছি। তার যে গায়ের তাপমাত্রাটা, সেটা কম হয়ে যায়। সেটা কিন্তু জ্বর না। যদি জ্বর হতো তাহলে 102, 3, 4 ডিগ্রি একটা জ্বর আসতো, কিন্তু এটা যখন হয়, তখন থার্মোমিটার দিলে কোনো তাপমাত্রায় আসবে না। তখন একটু অবাক হতে হবে যে এত গায়ে তাপমাত্রা, তাহলে থার্মোমিটারে কেন 98 ডিগ্রি সেলসিয়াস আসছে? হ্যাঁ, তা এখন যেহেতু মাঝে মাঝে এই তাপমাত্রাটা বৌদিরও একটু বৃদ্ধি পাচ্ছিল, যেহেতু যেহেতু সম্পূর্ণ লক্ষণটা ছিল অ্যালোর, আর এখন একটা ওষুধ খেয়ে রোধ হয়ে গেছে পায়খানা, কিন্তু লক্ষণগুলো দূরীভূত হয়নি। যার জন্য আজকে আমি ওষুধ দিচ্ছি, অ্যালোসক 200 শক্তি, মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে খাওয়াই দিলাম, বাকিটা প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম। আশা করি ইনশাল্লাহ এতে ঠিক হয়ে যাবে। পেটের ডাকাডুকি যদি একটু বাড়ে, এতে কম হয়ে যাবে। হঠাৎ করে যদি দেখেন আমটা আবার হঠাৎ করে শুরু হয়েছে, ওই যে আটকে যাওয়া যে আমটা, সেটাই বের হয়ে আসবে, এসে ক্লিয়ার হয়ে যাবে। আর খাওয়ার পরে যে আপনার পায়খানার বেগ লাগছে, হ্যাঁ, সেটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এতে, ঠিক আছে? আশা করি যদি হঠাৎ করে একটু দেখা যায় একটু পেটটা ব্যথা করে মোচড় মেরে পায়খানা হচ্ছে, এবার তো ভয় পাওয়ার দরকার নেই। আবার যেন বড়ি খেতে যেন না, বড়িটা খেয়ে যে অসুবিধাটা হয়েছে, সে সর্বনাশটা হয়েছে, সেটা ঠিক করার জন্য এই ওষুধটা দিলাম, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।